আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি আমার এই ছোট্ট পরিবারের প্রত্যেকটি সদস্য খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি শুরু করছি খুবই আনন্দের একটা মুহূর্ত নিয়ে, কারণ আজকে এসেছি আমরা আমার বাবার বাড়ির দাওয়াতে। অনেক দিন পর পরিবারের সবাই একসঙ্গে হওয়ার সুযোগ হয়েছে, আর সেই আনন্দটাই আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। বাড়িতে এসে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে সেই শৈশবের একটা খেলনা খুঁজে পেয়েছি। এটা একটা গাছের ফল, যেটার মাথায় আমরা ঝাঁটার কাঠি লাগিয়ে লাটিম বানিয়ে ঘুরাইতাম। তো এটা দেখে ভাবলাম নিয়ে যাই, বাড়িতে যেহেতু বাচ্চারা আছে এটা নিয়ে খেলতে পারবে। তো বাড়িতে এসে তো বাচ্চাদের কিন্তু এই লাটিমটা বানিয়ে দিয়েছে, আর ওরা খুবই মজা করে খেলছে, সাথে আমিও একটু ঘুরিয়ে দিলাম। আর এদিক থেকে এখানে দুপুরে রান্নার আয়োজন চলছে, আবার অলরেডি চুলাতে রান্না বসিয়েও দেওয়া হয়েছে। বাবার বাড়ি এমন একটা জায়গা যেখানে পা রাখলে শৈশবের হাজারো স্মৃতি ভেসে ওঠে মনে। ছোটবেলায় যে উঠানে খেলাধুলা করেছি, যে ঘরে বড় হয়েছি, যে রান্নাঘর থেকে মায়ের রান্নার ঘ্রাণ ভেসে আসতো, এখনো বাবার বাড়িতে আসলে কিন্তু সেই পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। অনেক ব্যস্ততার মাঝে যখন বাবার বাড়িতে সবাই একসাথে হবার সুযোগ হয়, তখন যেন মনে হয় শৈশবের সবচেয়ে মূল্যবান সময়গুলো এই পরিবারের সঙ্গে কেটেছে। আজকের এই সুন্দর আয়োজন শুধু খাওয়া দাওয়ার নয়, বরং একে অপরের খোঁজ খবর নেওয়া, গল্প করা, হাসি আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সেই সাথে সম্পর্কগুলোকে আরো গভীর করে তোলার একটি উপলক্ষ মাত্র। আমাদের জীবনে যতই ব্যস্ততা বাড়ুক না কেন, আমাদের সবারই উচিত পরিবারের সাথে হাসি খুশি সময় কাটানো। কারণ সময় চলে যায়, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে থেকে যায় আজীবন। তাই সময় পেলে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে সুন্দর সময় কাটান এবং সম্পর্কগুলোকে আরো সুন্দর করে গড়ে তুলুন। অনেক কথা বলে ফেলেছি, কিন্তু কি কি রান্নার আয়োজন চলছে সেগুলোই কিন্তু এখন পর্যন্ত বলা হলো না। তো এখানে কিন্তু পোলাও রান্না হচ্ছে বিশাল এক হাঁড়িতে, সেই সাথে পাশের চুলাতে গরুর মাংস রান্না করা হচ্ছে। ডালটা আগে রান্না করা হয়েছে, আর এখন মাছগুলো একে একে ভেজে নিচ্ছে। আমি যেহেতু বাড়ির সবচেয়ে ছোট সদস্য, তাই জন্য কিন্তু আমার খুব বেশি কাজ নেই, বড়রা কিন্তু অনেক বেশি কাজে ব্যস্ত। তো যাই হোক, ছোট হলে কিন্তু একটা সুবিধা আছে, আপনি আপনার পরিবারের কয় নাম্বার সদস্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো মোটামুটি রান্না বান্না কিন্তু শেষ হয়ে এসেছে, আর এখানে সবকিছু একে একে গুছিয়ে নেওয়া হয়েছে। তো আমি আমার খাবার প্লেটটা নিয়ে নিচ্ছি। খাবার সময় আমি আবার খুব বেশি একটা ভিডিও করতে পারি না, কেন জানি না, ভালো লাগে না, তো ওইটা আর ভিডিও করা হয়নি। আপনারা সবাই কিন্তু আমাদের পরিবারের সবার জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের পরিবারটাকে এভাবে হাসি খুশি আনন্দে ভরিয়ে রাখে। ভিডিওটা আর বড় করছি না, আপনারা আপনাদের পরিবারকে সময় দেন, পরিবারের সঙ্গে হাসি আনন্দ ভাগাভাগি করে নেন, এই কামনা করে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।